ভাবি, শাটার বন্ধ করে রাখলেন, দেখি একটু দোকানপাট খুলেন, পেয়ারাগুলো দেখি। বাহ, পেয়ারার সাইজ তো একেবারে সেই। নেন, শাটার খুলছি, পুকুরে মাছটা ছাড়েন, দেখেন পেয়ারাগুলো কি সুন্দর। দামটা এবার বাড়াই দিয়েন, গতবার কিন্তু কম দিছিলেন। তা ঠিক আছে, পেয়ারা এবার সুন্দর দেখা যাইতেছে, মানে ফ্রেশ, কিন্তু পেয়ারা সাইজগুলি এবার খুব ছোটো। এইগুলি নিলে মনে হয় আমি বিক্রি করতে পারুম না। কি কোন, সাইজ ছোট থাকলে কি হবো, মিষ্টি তো আছে। আরে বাবা রে, বাঙালিরা খুঁজে কি বড় খাবার, তার ভিতরে কি আছে ওইটা দেখে না। এখন আপনি চাইছেন কত টাকা কইরা? এই 50 টাকা কইরা, তাই তো? হ, এখন শুনেন, 50 টাকা কইরা আমি গাছপতি দিতে পারবো না। যদি 20 টাকা গাছপতি দেন তাহলে আমি ভাইবে দেখতে পারি। শুনেন, আপনি যে দাম কইছেন গাছের পাতার দামও কম নেই কা। আপনি জান আপনার কাছে পেয়ারা আমি বিক্রি করবো না। আমি যে আরেকটা পাইকার খবর দিছি, হে এলে পেয়ারা বিক্রি করবো। আপনার বাগানে যত পেয়ারা আছে সব তো আমি নেই, সব পাইকার আহে আর ঘুরে ঘুরে যা, দেখেন ভাইবে চিনতে। আচ্ছা দেহম নি যান, যদি না বেসতে পারি তাহলে তখন আপনার খবর দিবনি। আচ্ছা ঠিক আছে। ভাবি, হ্যাঁ, দেখলাম আপনার পেয়ারা সবগুলা। তো কি পছন্দ হয়? পেয়ারা এবার ছোট ছোট সাইজ। ও, পেয়ারা তো ছোট ছোটই, কিন্তু দেশি পেয়ারা তো স্বাদ আছে। ভাবি, কি? পেয়ারা ছোট, যদি আপনার সাইজের পেয়ারা হইতো তাইলে নেওয়া যাইতো, কিন্তু পেয়ারা হেবারই ছোট ছোট। আপনার তা তো দেখতে ঠিকই বড়, কিন্তু গাছের পেয়ারা বড় করে হারেন নাই। গাছের পেয়ারায় তো মেডিসিন কম পড়ে, আর আমার পেয়ারা মেডিসিন বেশি, এর লেগে আমার পেয়ারা বড় হয়েছে। শুনছি ভাই বিদেশ থাকে, তারপরেও মেডিসিন কেটা দেয় ভাবি। না মানে কি কইতে কি কয়ে ফেলাইছি, ওই একটু ভুল করে ফেলাইছিলাম। গাছের মেডিসিন বেশি, পেয়ারা ছোট হইতেছে, আমার তো আর কোনো মেডিসিন নাই। শুনেন, আপনার পেয়ারার দাম কত জানি ভেঙে দিলেন। কইছিলাম তো 50 ক্রিয়া। না না, 50টা গাছ দেওয়া যাবো না, ইয়া করে 30টা গাছ নেন। আর আর একটা আমার অনুরোধ, কি? সাথে 2টা পেয়ারা আমাকে দেওয়া লাগবে। এই দুটা দেওয়া লাগবো? হ্যাঁ। এবার পেয়ারার যে ফলন, একজন দাম কয়ে গেলে 20 টাকা, এটা 30 টাকা কইছে। যাক, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। খালি পেয়ারাই কিন্তু দিলে হবে না, আর কি চান? একটা পুকুর আছে না, হ্যাঁ, ওই পুকুরটা দিবেন, ওখানে একটু মাছ ছাড়ুন। আচ্ছা তাহলে গাছ প্রতি পেয়ারা 40 করে দিয়েন, পুকুরটা দিয়ে দেবো আপনারই। 40 করে? আচ্ছা ঠিক আছে, দিমুনি 40 টাকা করে। তাহলে পুকুরটা কিন্তু দেওয়া লাগবে, মাছ ছাড়ুম, আর পেয়ারা তো নিয়ে যা হারুম না, খামু। পুকুর দিন মুঠে কি, কিন্তু মাছটা একটু ছোট দিয়েন, আপনার ভাই অনেক দিন ধরে বিদেশে। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা নিয়ে টেনশন করেন না, ছোটো তাই দিমুনি, বেশি বড় না মাছ, মাঝারি সাইজ। আসেন, কোথায় যাবেন? এখানে এ নেই বাগানে তো কেউ আসে না। না, আমার বাগান কেটাবো, আমি ছাড়া কেবো। ওই যে ব্যাপারী যে একটা ছিল, ওটা কি গেছে গা? ওরে গেছে গা। গেছে গা? হ্যাঁ। দেখি আগে গেছে না? ও যাইতাছে। যাক, এখানে কামটা হয়। ভাবি, শাটার বন্ধ করে রাখলেন, দেখি একটু দোকানপাট খুলেন, পেয়ারাগুলো দেখি। বাহ, পেয়ারার সাইজ তো একেবারে সেই। এইরকম সাইজ যদি গাছের পেয়ারা হইতো ভাবি, 100 টাকা গাছ প্রতি দিতাম। নেন, শাটার খুলছি, পুকুরে মাছটা ছাড়েন। আচ্ছা, কথা না কই, পুকুরে আগে মাছটা ছাড়িয়ে নেই। ভাই, আপনার না টাকি মাছ দেওয়ার কথা, আপনি না পুরো শোল মাছ ঢুকাই দিছেন। আচ্ছা, তাহলে কি? না, তেমন কিছু না, ওই শরীরটা একটু ক্লান্ত লাগতেছে, মানে মনে মনে ভাবছিলাম একটা, তার থেকে বেশি হয়েছে তো এই কারণে আর কি। অনেকদিন পর তো, এর লেগে একটু ওরকম লাগছে। যাই হোক, সামনের সপ্তাহে এসে নিয়ে যাবো নি পেয়ারা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকাল তাহলে জায়গা আচ্ছা যান। শুনেন একটা কথা, সামনের সপ্তাহে এসে কিন্তু আবার মাছ ছাড়ুম আবার। আমার মাছ ছাড়বেন? হ্যাঁ। আচ্ছা, মাছ ছাড়ার আগে তেলা বোতলটা নিয়ে যান, আচ্ছা ঠিক আছে, কষ্ট হয়ে যাবে। আসি তাহলে ভাবি। হ্যাঁ, আচ্ছা, কি একটা বিপদে পড়ছি এবার, পেয়ারা ফলনটা নিয়া। পেয়ারা গাছে কিল্লিকে পেয়ারাগুলো এবার ছোটো ছোটো লাগবো, একটু বড় বড় হইলে তো আর পুকুরে কেউ মাছ ছাড়বে পারতো না।